আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীগণ, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কি রান্না করব সেটা আপনারা দেখবেন। আর আমি জানি 100% মানুষ এই রান্নাটা কখনোই খায়নি। এটা আমার মায়ের হাতের রেসিপি। তো যাই হোক, আমি পেঁয়াজ নিয়েছি, মরিচ আর হলুদের গুঁড়া, লবণ আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে আমি সবগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। দেখতে পাচ্ছেন, এইভাবে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব মসুরের ডাল। আগে থেকে আমি মসুরের ডালটা ধুয়ে রেখেছিলাম। মসুরের ডালটা দিয়ে একটু কষায় নিতে হবে। যত বেশি কষাবেন রান্না কিন্তু তত বেশি স্বাদ হবে। তাই বেশি বেশি করে রান্নার সময় রান্নাটা কষায় নেবেন। তো যাই হোক, আমি অল্প একটু পানি দিয়ে আবারও ভালো করে কষায় নিব। যখন কষানো হয়ে যাবে, কষাতে কষাতে সুন্দর করে আমি চুলাটা একটু মুছে নিলাম, কারণ তেল ছুটে পড়েছে। যাই হোক, আর কি বলার। তারপরে এখন আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পুঁই শাক। আমি পুঁই শাকগুলোকে সুন্দর করে আগে থেকেই কেটে বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। তারপর এভাবে একটু নাড়াচাড়া 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 করে নিতে হবে। তারপর নাড়াচাড়া হয়ে গেলে এক পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুঁই শাকগুলো একবারে নরম তুলতুলে হয়ে গেছে। আর কি সুন্দর যে একটা কালার আসছে, মাশাল্লাহ। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখানে কিন্তু ডাল আছে, সেজন্য আমি আরও একটু পানি ব্যবহার করব। আরও একটু পানি ব্যবহার করে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে একবারে পুঁই শাক আর ডালটা জানে মিশে যায় আর সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো তারপরে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে মোমের মতো যখন ডালটা গলে যাবে আর পুঁই শাকটা যখন সুন্দর হয়ে মিশ্রণটা হবে, তারপরে আমি একটা শিলপাটার উপর বড় সাইজের রসুন রাখছি। তারপরে দেখেন, এইভাবে 2-4টা বাড়ি দিবেন, দিয়ে রসুনটাকে সুন্দর করে কোয়াগুলোকে বের করে নেবেন। তারপরে একটা কড়াইয়ের ভিতরে তেল নেবেন, তেলের ভিতরে রসুনগুলোকে দিয়ে সুন্দর করে লাল টসটসা করে ভেজে নেবেন। তো লাল টসটসে যখন ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে, সেই পর্যায়ে আপনারা দিয়ে দিবেন কি জানেন, মহা ওষুধ, সর্বরোগের মহা ওষুধ কালিজিরা। কালিজিরাটা দিয়ে একটু ঝাঁকানাকা করে নাড়া নেবেন। নাড়া হয়ে গেলে দেখেন কি সুন্দর একটা বাদামি বাদামি কালার চলে আসবে আর রান্নাঘরটা অনেক সুন্দর ঘ্রাণ বের হবে। তখনই আমি এই তেলটা ঢেলে দিব পুঁই শাকের ওপর। তারপরে আরও একটু নাড়াচাড়া নাড়াচাড়া করলেই আমার এই পুঁই শাকের রেসিপিটা একদম খাওয়ার জন্য রেডি। আর এই রান্নাটা যে এতটাই টেস্টি, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা সবাই একবার হলেও খেয়ে দেখবেন, এই স্বাদটা আপনাদের মুখে অবশ্যই লেগে থাকবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। এই যে এখন আমি খাওয়া শুরু করে দিব। সবাই খেয়ে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে।